সিএনজিটা হঠাৎ করে কই থেকে যে আসলো, আমি যদি ওটা না খেয়াল করতাম তাহলে তো আমি সামনে আগে যেতাম আর আমার সামনের টায়ারে দিতাম মাইরা সিএনজি ওভারটেক করতে করতে একদম রাস্তার এই সাইডে চলে আসছে। আর কি ওভারটেক করা মনে হয় ওর ডেইলি হ্যাবিট, ও স্বপ্নের মধ্যে মনে হয় ওভারটেক করে। যেহেতু এখানে জ্যাম লাগে আছে, তার মানে মনে হয় বসুন্ধরা সিটির সামনে খালি রিক্সা রিক্সা রিক্সা। আমি তারে হর্ন দিলাম, তারপরে কোনো কাজ হলো না, সে আসবেই। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে হচ্ছে রাত 10:40 মতো মোটরসাইকেলের ঘড়িতে, অর্থাৎ রাত 11:15 মতো বাজে। আমি আছি এখন মধুবাগ থেকে বের হয়ে যাচ্ছি, তো বাসার দিকে যাব। মনে হচ্ছে বাসা যেতে যেতে আজকে রাত 11:30 মতো বাজতে পারে, 11টা 11:30। এই সাইডটাতে অটোমোটর অনেক ভিড়। ওই যে মগবাজারের যে রাস্তাটা আছে না, মগবাজার ফ্লাইওভার, তো ফ্লাইওভারের গোড়ার থেকে অটোগুলা শুরু হয়। এদিকের মানুষেরা এগুলারে বলে টমটম। এই অটোগুলা হচ্ছে ওইখান থেকে যাত্রী নিয়ে আসে, জাস্ট অত দূর না, ওইখান থেকে এই পর্যন্ত যাত্রী নিয়ে আসে, আবার ঘুরে চলে যায়। তো জাস্ট একটু ডিস্টেন্স এই অটোগুলা চলে, কিন্তু এগুলোর জন্য অনেক জ্যাম হয় এন্ড এগুলো অনেক বেপরোয়া ভাবে চালায়। কয়েকদিন আগে আমার পায়ের সাথে লাগাই দিতে নিয়েছিল একটা অটো, এন্ড অটো হচ্ছে আরেকটা রিক্সাকে ওভারটেক করতেছিল। তো ওইটা ছিল ব্যাটারি রিক্সা, ওইটাও জোরে চলতেছে, অটোও জোরে চলতেছে। তারা রাস্তার ওদিক থেকে এদিকে চলে আসছে, আমার দিকে চলে আসছে। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভাগ্য ভালো আমার পায়েটা লাগায় নাই আর কি। আসলে এগুলো হওয়ার কারণ হইতেছে যে ওই যে মানুষেরা মনে করেন জাস্ট এখান থেকে ওইখানে যেতে চায়, কিন্তু হাইটা যেতে চায় না। এইসব কারণে এই অটোগুলা, প্রচুর পরিমাণে রিক্সা, এগুলো সব রাস্তাতে আসে। তো সোজা রাস্তাতে মনে হচ্ছে জ্যাম ভালোই হবে, আমি বামে ঢুকে যাবো। সো ঢুকে গেছি হাতিঝিলের রাস্তাতে, এন্ড রাস্তা তো অ্যাজ অলওয়েজ মোটামুটি ফাঁকা, আর যেহেতু রাত 10টা বাজে তাই আরো ফাঁকা। জোস কর্নারিং করতে অনেক মজা লাগে এখানে। তবে খেয়াল রাখা লাগবে যে কোন কোন জায়গাতে ভাঙ্গাচোরা আছে অথবা স্পিড ব্রেকার আছে, কারণ এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে, অথবা আপনি যদি এদিকে প্রথমবারের মতো আসেন, তাহলে অনেক সাবধানে রাইড করেন। কারণ কিছু কিছু জায়গাতে হালকা ভাঙ্গা টাঙ্গা আছে এন্ড হচ্ছে স্পিড ব্রেকার আছে, যেগুলো দূরের থেকে আসলে বোঝা যায় না। এগুলা খেয়াল রাখেন, তাহলেই হাতিঝিল আপনার কাছে অনেক মজা লাগবে আর কি। আর রাত 10টার পরে হাতিঝিলের চেহারা হয় এরকম, মানুষ টানুষ ভালোই থাকে, ট্রাফিকও থাকে, গাড়ি টাড়ি অলওয়েজ চলতে থাকে। তবে ওই যে ব্রিজের যে পার হওয়ার জায়গাগুলো, ওই জায়গাতে পুলিশ থাকে না। তারপরে হচ্ছে মধুবাগের ওদিকে যে হাতিঝিল থানা, ওই থানার ওখানে তো অলওয়েজ পুলিশ থাকেই। তো আপনার যদি কখনো কোনো প্রবলেম হয় অথবা রাতে যদি একা টাকা আসেন, খেয়াল রাখেন এই যে পুলিশের টহল গাড়ি এখানে বসে আছে। তো আশা করি হাতিঝিল এখন মোটামুটি সেফ। তারপর আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে যদি এখানে কখনো রাইড দিতে আসেন রাতের পরে, তাহলে একা আসেন না আর কি, গ্রুপ টুপ নিয়ে আসেন। তবে অনেকে একা এখানে রাইড করে যাদের মনে করেন এই রাস্তা দিয়ে যাওয়াই লাগে। সো ব্র্যাকেট থেকে যারা আসে অথবা রামপুরা থেকে আসে, তারা অনেকে হাতিঝিল ইউজ করে। সো দিস ইজ রাত 10টার পরের হাতিঝিল আর কি। তো ভাবতেছে একদম সোজা গিয়ে 32 নাম্বার দিয়ে বের হবো আর কি। 32 নাম্বারে যাওয়ার আগে তো পান্থপথ পার হওয়া লাগবে। যতদূর আমার কাছে মনে হচ্ছে পান্থপথে এখন জ্যাম থাকার কথা না। তো সোজা যাই, গেলেই বুঝতে পারবো। সোজা গিয়ে একটা রেল ক্রসিং পার হওয়া লাগবে। আর এদিকে দেখেন এই যে কাজ চলতেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প মেবি নামবে, এজন্য এদিকে রাস্তা অনেক দিকে বন্ধ। আর ওই সাইডে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প কিন্তু অলরেডি নেমে গেছে, ডান সাইডেরটা, উপর থেকে মানুষ নামতেছে। এন্ড এটা কিন্তু জাস্ট কয়েক মাস আগে ছিল না, এখন অলরেডি চালু হয়ে গেছে। দেখতে ভালোই লাগতেছে, একদম হচ্ছে মোস্ট প্রবলি বিজয় সরণির ফ্লাইওভার থেকে এটা মেবি কানেক্টেড হয়েছে। জাস্ট কয়েকদিন আগে আমি এটা আবিষ্কার করছি যে এখানের এই জিনিসটা হয়ে গেছে। তবে নিচের কাজগুলো এখনো চলতেছে, আর রেল লাইনের একদম পাশে দিয়ে গেছে এটা পিলার গুলা। বড় ভুল করে ফেলছি, বড় ভুল। এখানে তো বিশাল বড় সিগন্যাল, একদম মাইনকাচি ভাবে পড়ে গেলাম আর কি, যেটারে বলে। রাত 11:15 বাজে, এই সময় এই অবস্থা, আই নেভার এক্সপেক্টেড দিস। যাকে এখানে হাঁটি হাঁটি পা করে আগাইতে থাকি, আর সাইডে বড় ট্রাক আছে, ওইটা সতর্ক থাকা লাগবে। এই জায়গাগুলোতে ওভারটেক করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা লাগবে, নাহলে কিন্তু পা চাকার নিচে ঢুকে যাবে। আমার পা কিন্তু এই বড় বড় চাকাগুলোর অনেক কাছে, সো মাস্ট বি কেয়ারফুল। তবে আমার কাছে যতদূর মনে হয় যে এই গাড়ি মোটরসাইকেল এই সবগুলো হচ্ছে ম্যাক্সিমামই সোজা গিয়ে ডানে ঢুকবে। তো রাস্তাটা পার হয়ে যাওয়ার পরে আশা করি জ্যাম অত বেশি থাকবে না। 32 নাম্বার পর্যন্ত আশা করি আমি স্মুথলি চলে যেতে পারবো। রাত 11:15 এই লেভেলের জ্যাম চিন্তা করা যায়। বামের বাংলা মোটর রাস্তা কিন্তু দেখেন পুরা খালি, কিন্তু এদিকে লাগছে এই গ্যাঞ্জাম। ভাবতেছি বাংলা মোটর দিয়ে ঢুকে যাবো নাকি এখান দিয়ে না গিয়ে। আমার মনে হইতেছে ওটা বেটার ডিসিশন হবে, এখানে সব গাড়ি টাড়ি আটকায় আছে। লেটস গো টু প্ল্যান বি। চলেন তাহলে প্ল্যান বি তে যাই। প্ল্যান বি হচ্ছে বাংলা মোটর। সোজা গিয়ে ডানে টার্ন নিয়ে
যেদিকে যাওয়ার ওইখানে যাবো। কাঁঠাল বাগানের রাস্তা দিয়ে আবার 32 নম্বরে ঢুকবো। এই রাস্তায় কোনো লাইট নাই, এই দেখেন সব ট্রাক বাস সবাই আটকায় আছে। সবাই মনে হয় চিন্তা করতেছে রাত 11:15 একই জ্যাম শুরু হইলো। কিন্তু তারা তো জানে না যে ওই সাইডের রাস্তার মাথায় আসলে সব গাড়ি একসাথে এক জায়গাতে হয়েছে। তো 4 রাস্তার সব গাড়ি টাড়ি এসে এক রাস্তাতে ঢুকছে। এবারে শর্টকাটে যাওয়া লাগবে কি ব্যাপার? এই রাস্তাতে তো কোনো লাইট নাই, কারেন্ট গেছে নাকি নাকি কোনো সমস্যা হয়েছে নাকি কোথাও আগুন লাগছে? আগুন লাগলে তো কারেন্টের লাইন অফ করে দেয়। এখন তো ভয়ই লাগতেছে এসব রাস্তা দিয়ে যাওয়ার সময়। জাস্ট মসজিদের আলোটা জ্বলতেছে, এছাড়া কোনো লাইট জ্বলতেছে না। যদিও এখানে সবকিছু হচ্ছে দোকানপাট, যেহেতু রাত 11টা বাজে, দোকানপাট তো সব বন্ধ, এজন্য হতে পারে কোনো লাইট নাই। যাই হোক, আমি রাস্তাটা পার হয়ে যাই। তো যে রাস্তাটা হচ্ছে সোজা পার হওয়া যাইতো, ওই রাস্তা আমি এত দূর ঘুরায় পেঁচায় পার হইছি। এখন ভাবতেছি কাঁঠাল বাগানের ঢালে ঢুকবো নাকি বসুন্ধরা সিটির সামনে দিয়ে যাব। যেহেতু এখানে জ্যাম লাগে আছে, তার মানে মনে হয় বসুন্ধরা সিটির সামনে খালি রিক্সা রিক্সা রিক্সা। আমি তারে হর্ন দিলাম, তারপরে কোনো কাজ হলো না। সে আসবেই, তার আশা মানে আসবেই, কারণ সে হচ্ছে রাস্তার রাজা। দেখি কি অবস্থা। এদিকে আবার একটা উল্টা মোটরসাইকেল আসতেছে। কই থেকে আসলো সে? রাত 11টার দিকে যে পুলিশরা থাকে তাদের অনেক কষ্ট আর কি, 10টার পরেও ডিউটি করা লাগে। ওকে, বসুন্ধরা সিটির সামনে চলে গেছে। এই দেখছেন সব গাড়ি দাঁড়া আছে সব, কারণ ওই যে রাস্তার মাথায় লাগছে সিগন্যাল। তারা যে কবে যাবে এই রাস্তা পার হবে, আর এই রাস্তাতে যারা এখন আটকায় আছে তাদের জীবন শেষ। আগে আমি বলদামি করে এই রাস্তাতে আসতাম, এই রাস্তা দিয়ে যাইতাম, তাও যখন সাইকেল চালাইতাম। সাইকেল নিয়ে আমি এই রাস্তাতে দাঁড়া থাকতাম, চিন্তা করেন। কারণ সাইকেল মুভ করার মতোই কোনো চিপা পাওয়া যেত না। আর এখন তো গাড়ি টাড়ি মোটরসাইকেল নিয়ে যারা আছে তাদের কি অবস্থা চিন্তা করেন। তাদের জন্য তো চিপা চাপা আরো কম। যারা এই রাস্তাতে ঢুকছে পুরো প্যাথেটিক অবস্থা। আই ফিল স্যাড ফর দেম, স্যাড। আর একদম স্মুথলি আমি বসুন্ধরা সিটির সামনে পার হয়ে গেছি। ভাগ্য ভালো আমি বাংলা মোটরের শর্টকাটটা নিছি, না হলে আমার বাসা যাওয়া লাগতো আজকে রাত 12টা বাজে। এই সিএনজি আর এই সিএনজি একটা আর একটার মাথায় লাগালাগি করতেছে, কেউ কাউরে কোনো ছাড় দিতেছে না। ওই বাস ওদিক থেকে চাপ দেয়, এই সিএনজি যাইতে চায়, ওই যে দেখছেন। যাই হোক, লেটস গো। রাস্তার মধ্যে সব কাহিনী ডেইলি দেখা লাগে। দ্য ব্যাড ইফেক্ট অফ স্টেইং ইন ঢাকা। ঢাকায় থাকা মানে হচ্ছে আপনি পাগল হয়ে যাবেন। অ্যান্ড একটা জিনিস, আমি যখন মোটরসাইকেল কিনতে নিয়েছিলাম তখন আমাকে একজন উপদেশ দিছিল যে তুমি যখন রাস্তায় বাইক চালাবা অথবা যে কোনো ভেহিকেল তুমি যখন রাস্তায় চালাবা তখন চিন্তা করবা তুমি ছাড়া সবাই পাগল। সো অন্য মানুষ সে যেভাবেই রাইড করো না কেন, যেভাবে থাক না কেন, তুমি অলওয়েজ সতর্ক থাকবা, কারণ যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো দিকে টার্ন নিতে পারে। সো কখনোই চিন্তা করবো না যে সে যে স্পিডে আছে অথবা যেই লাইনে আছে ওই লাইনে অলওয়েজ থাকবে। সে হঠাৎ করে লাইন চেঞ্জ করে ফেলতে পারে, এজন্য তুমি ছাড়া সবাই পাগল। কিন্তু তুমি নিজে পাগল হও না, নিজে নিজের লাইনে থাকো। সো ইটস এ গুড অ্যাডভাইস। আরেকটা অ্যাডভাইস আমি পাইছিলাম, তোমার পাশে দিয়ে কেউ কখনো অনেক স্পিডে চলে গেলে তুমি তাকে রেস করতে যাও না অথবা তাকে রিচ করার ট্রাই করো না, কারণ একটু পরে দেখবা সিগনালে সেও দাঁড়ায় আছে, তুমিও দাঁড়ায় আছো। তাহলে রেস করা লাভটা হলো কি? কেউ কোনো মেডেল পাবে না, কেউ কোনো টাকাও পাবে না। এজন্য তুমি নিজে নিজের ভাবে স্মুথলি চলতে থাকো। যেমন মনে করেন এই সিএনজির পাশে কিন্তু চিপা আছে, আমি চাইলে জোরে টান দিয়ে এই চিপাগুলো দিয়ে গিয়ে বাসের পিছনে চলে যেতে পারি, কিন্তু আমি এটা করতেছি না। আমি নিজের রাস্তা নিজের লাইন মতো আসি, নিজের কনস্ট্যান্ট স্পিডে আসি। সো এই হ্যাবিটটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ধৈর্য অনেক বাড়বে। যাই হোক, মোটিভেশনাল জিনিস না বলি, এমনি উদ্ভাসে ডেইলি মোটিভেশন দেই। এখন আমি আমার বাসায় যাই, রাত 11টা বাজে, অলরেডি অনেক দেরি করে ফেলছি। সামনের টয়োটা ক্রাউন গাড়িটা বামে ঢোকার ট্রাই করতেছে, কিন্তু এই ট্রাকটার জন্য পারতেছে না। সুন্দর আছে গাড়িটা। যাক, ঢুকে গেছি। এবার টয়োটা ক্রাউনটার পিছে পিছে যাইতে থাকি। লেটস গো। নাইস, রাস্তা একদম খালি এন্ড ঠান্ডা বাতাস। দ্যাটস ফিলস প্রিটি অ্যামেজিং। সিএনজিটা হঠাৎ করে কই থেকে যে আসলো, আমি যদি ওটা না খেয়াল করতাম তাহলে তো আমি সামনে আগে যেতাম আর আমার সামনের টায়ারে দিতাম মাইরা। সিএনজি ওভারটেক করতে করতে একদম রাস্তার এই সাইডে চলে আসছে। আর কি, ওভারটেক করা মনে হয় ওর ডেইলি হ্যাবিট, ও স্বপ্নের মধ্যেও মনে হয় ওভারটেক করে। সো ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, টাটা।